বাবু দেখ, composed upon Westminster Bridge September 3, 1808, ঠিক আছে? তো দেখ, this is the poem written by William Wordsworth, আর এই যে কবিতাটা রয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, তার প্রকৃতি প্রেমের একটা একটা নিদর্শন হচ্ছে এই কবিতা, ঠিক আছে? এই প্রকৃতি প্রেমের উদাহরণ বা নিদর্শন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি, ওয়ার্ডসওয়ার্থ ইজ লাইক এ রোমান্টিক পোয়েট। এই রোমান্টিসিজম মানে কি? দ্য রোমান্টিসিজম অ্যাবাউট ইংলিশ নেচার, যে প্রকৃতি যে প্রেম রয়েছে, প্রকৃতি সম্পর্কে কবির যে ধারণা, এই বিষয়টা এই কবিতায় আমরা দেখি, ঠিক আছে? এখানে শুধুমাত্র ওয়ার্ডসওয়ার্থ নয়, ওয়ার্ডসওয়ার্থের পাশাপাশি ধরো হচ্ছে গিয়ে কোলেরিজ রয়েছেন, টিবি শেলি রয়েছেন, ডাব্লিউ.বি. ইয়েটস রয়েছেন, তারাও কিন্তু সবাই এই প্রকৃতি প্রেমিক কবি, এবং এরা সবাই ইংল্যান্ডের লেক প্রভিন্সের কবি। দ্যাটস ওয়াই সবাই, অনেকে ক্রিটিকরা এনাদের বলেন লেক পোয়েট, যে ইংল্যান্ডের যে লেক প্রভিন্স রয়েছেন সেই লেক প্রভিন্সে কবিরা বাস করতেন, এবং তারা সবাই এই প্রকৃতি প্রেম নিয়ে কবিতা লিখতেন, ঠিক আছে? মানে তাদের কবিতার বিষয়বস্তু কি ছিল? যে প্রকৃতির সৌন্দর্যকে জাহির করা বা দেখা, ঠিক আছে? আমরা এই কবিতাতে এই প্রকৃতি প্রেম নিয়ে বিষয়টা দেখব। কবি কি করছেন, একদিন সকালবেলা তার বোন ডরোথিকে নিয়ে তিনি লন্ডন থেকে তিনি যাচ্ছেন হচ্ছে ফ্রান্স, আর এই যাওয়ার সময় তিনি ওয়েস্টমিনস্টার ব্রিজ ক্রস করছেন, ঠিক আছে? তো লন্ডনের, তিনি এই কবিতায় বলছেন যে লন্ডনের এই যে অপরূপ দৃশ্য তিনি এর আগে কোনোদিন দেখেন, ঠিক আছে? কারণ সাধারণত এই যে লন্ডন নগরীটা রয়েছে, সেই লন্ডন নগরীর তিনটে জিনিস কখনো বিশ্বাস করতে নেই, বুঝতে পারছো? লন্ডনের তিনটে জিনিস কখনো বিশ্বাস করতে, একটা হচ্ছে গিয়ে লন্ডনের গলি অলিগলি পথ, যে কোন পথ থেকে তুমি কোথায় চলে যাবে তুমি খুঁজে পাবে না, ঠিক আছে? একটা হচ্ছে গিয়ে লন্ডনের ওয়েদার, মানে ভূমধ্যসাগরীয় যে জলবায়ুর জন্য লন্ডনের যে ওয়েদার রয়েছে এর ওপর ভরসা করতে নেই। আর 3 নম্বর হচ্ছে লন্ডনের মহিলা, তাদের ওপরেও বিষয়টা ভরসাযোগ্য নয়, ঠিক আছে? তো ক্রিটিকরা এই ধরনের মন্তব্য করেন। তো আমাদের ওয়ার্ডসওয়ার্থ যেটা বলছেন সেটা হচ্ছে গিয়ে কি, যে তিনি এরকম সুন্দর পরিবেশ বা এরকম সুন্দর প্রকৃতি তিনি আগে কোনোদিন দেখেন, ঠিক আছে? তো আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, কবি বলছেন, কবি একটু এক্সাজারেট করছেন। পোয়েটিক ডিভাইসে দিস ইজ কল এক্সাজারেশন, পোয়েটিক ডিভাইস আমরা ইউজ করলাম, দিস ইজ কল এক্সাজারেশন, ঠিক আছে? এক্সাজারেশনটা কি? দেখো, যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, যে পৃথিবীর এর থেকে সুন্দর জিনিস আর দেখানোর নেই। ডাল উডি অফ সোল হু কুড পাস বাই, সে হবে একটা মূর্খ মানুষ যে এই দৃশ্যটা না দেখে সে চলে যাবে। মানে এরকম যদি কেউ হয় তাহলে সে হচ্ছে একজন মূর্খ ব্যক্তি। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এ সাইট, এই যে দৃশ্যটা রয়েছে, ওয়ার্ডসওয়ার্থ কি করছেন, টেমস নদী ক্রস করছেন আর টেমস নদী থেকে উদীয়মান সূর্য দেখছেন। ওয়ার্ডসওয়ার্থ কি বলছেন, এই যে দৃশ্যটা রয়েছে, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এই দৃশ্যটাকে অদ্ভুত সুন্দর দৃশ্য। দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট, আর এই ম্যাজেস্টিক, অভূতপূর্ব মহিমান্বিত যে দৃশ্য রয়েছে, এই দৃশ্যটা কেমন লাগছে, মনে হচ্ছে যেন সিটি, মানে লন্ডন সিটি, সিটি কোন শহরের কথা হচ্ছে, লন্ডন সিটির কথা হচ্ছে। এই যে লন্ডন সিটিটা রয়েছে, নাও ডথ লাইক এ গার্মেন্ট, সে যেন পরিধান করে এসছে, কি পরিধান করেছে, সেটা হচ্ছে গিয়ে গার্মেন্ট, পোশাক পরে এসছে। মানে সকালের সূর্যের আলোতে শহর কি হয়েছে, উদ্ভাসিত হয়েছে, আর এই উদ্ভাসিত শহরকে দেখে মনে হচ্ছে যেন হচ্ছে সে সোনালী রঙের একটা পোশাক পরে এসছে। And where the beauty of the morning silent and bare, আর এই সকালের সৌন্দর্যটা কেমন লাগছে, the beauty of the morning, সকালের সৌন্দর্যটা লাইক সাইলেন্ট, খুবই চুপচাপ, নিস্তব্ধ, এবং বেয়ার মানে শান্ত এবং স্নিগ্ধ লাগছে, ঠিক আছে? শিপস, টাওয়ার্স, ডোমস এন্ড থিয়েটার এন্ড দ্য টেম্পলস লাইক, আর লন্ডনের চারপাশে ওয়ার্ডসওয়ার্থ কি করছেন, যখন এই ব্রিজের চারপাশ থেকে তিনি লন্ডন নগরীর দৃশ্যটা দেখছেন, তিনি কি দেখছেন, শিপস
জাহাজগুলো, টাওয়ার্স মানে হচ্ছে বড় বড় উঁচু যে বিল্ডিং রয়েছে, ডোমস মানে গম্বুজ, থিয়েটার মানে নাট্যশালা রয়েছে, অ্যান্ড দ্য টেম্পলস লাইট, এই টেম্পল মানে হচ্ছে কি গির্জাগুলোর কথা হচ্ছে, যে চার্চ গুলো রয়েছে সমস্ত যেন ঘুমোচ্ছে। এবার এগুলো তো দেখো হচ্ছে নন লিভিং থিংস, এগুলো কি করে ঘুমোতে পারে? এর মানেটা হচ্ছে এখনো লন্ডন নগরীর লোকেরা ঘুম থেকে ওঠেনি, এখনো সবাই শুয়ে রয়েছে, ঘুমোচ্ছে। আর দ্যাটস ওয়াই এই চারপাশের যে ক্যাকোফোনিয়াস মানে এই যে চিৎকার চেঁচামেচি বা সারা দিনের যে সাউন্ড, এই ক্যাকোফোনিয়াস সাউন্ড, এটা এখনো শুরু হয়। ওপেন আন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, আর ওপরে লন্ডনের নগরীর যে দূরের যে মাঠ রয়েছে, মানে ওই যে যে সময় লন্ডন এই মানে ওয়ার্ডসওয়ার্থ আজ থেকে 200 বছর আগে লিখেছেন, সে সময় লন্ডনে এত বাড়ি ঘর ছিল না, শহর হয়নি তখনো। তো দূরের মাঠ রয়েছে অ্যান্ড টু দ্য স্কাই, আর উপরের আকাশ যেন কিরকম দেখাচ্ছে, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং টু দ্য স্মোকলেস এয়ার। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং মানে সবকিছু যেন একদম চকচকে দেখাচ্ছে, ব্রাইট উজ্জ্বল দেখাচ্ছে, গ্লিটারিং মানে কি চকচকে দেখাচ্ছে, ইন দ্য স্মোকলেস এয়ার। এই স্মোকলেস এয়ার মানে কি, অ্যাকচুয়ালি 18th সেঞ্চুরিতে লন্ডনে দেখো প্রথম কি হয়েছিল, শিল্প বিপ্লব হয়েছিল, তাই না? এবার এই যে শিল্প বিপ্লবের সঙ্গে সময় ধরো 9টা 10টার পর সকালবেলা কি হচ্ছে, যখন এই কলকারখানার ধোঁয়া পুরো শহরকে ঘিরে নিচ্ছে, তাহলে এই যে ক্যাকোফোনিয়াস চিৎকার চেঁচেমেচি বাতাসে ধোয়া, এখনো এগুলো শুরু হয়নি, তাহলে কি হচ্ছে, স্মোকলেস এয়ার, বাতাসটা এখনো দূষিত হয়ে যায়নি, ঠিক আছে? আর এই দৃশ্য দেখে ওয়ার্ডসওয়ার্থ কি পুরোপুরি মহিমান্বিত, পুরো বাকরুদ্ধ হয়ে গেছে, তিনি বুঝতে পারছেন না কি বলবেন। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, স্টিপ মানে কি বলেছিলাম, পদার্পণ করা, মানে ওয়ার্ডসওয়ার্থ বলছেন এখানেও, ওয়ার্ডসওয়ার্থ কি করছেন, একটা এক্সাজারেশন করছেন, অত্যুক্তি করছেন, কিরকম কে বলছেন যে এত সুন্দর সূর্য আমি আগে কোনোদিন দেখিনি, এই সুন্দর সূর্য দেখে আমি একদম মহিমান্বিত হয়ে গেছি, অবাক হয়ে গেছে। ইন দ্য ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল, এবার দেখি ইন দ্য ফার্স্ট স্প্লেন্ডার, এই স্প্লেন্ডার কথার মানে কি, এই যে সূর্যের যে মহিমান্বিত আলো, যে অপরূপ সৌন্দর্য, মানে সূর্যের যে আলো সেটা কোথায় এসে পড়েছে, ওয়ার্ডসওয়ার্থ আগে দেখেছেন যে ভ্যালি উপত্যকা, রক অ্যান্ড হিল পাহাড় পর্বতে এসে এই সূর্যের আলো পড়তে তিনি দেখেছেন। নেভার স আই নেভার ফেল্ট, আমি আগে কোনোদিন লন্ডন নগরীর উপরে এরকম সূর্যের আলো আভা এরকম প্রতিফলিত হতে দেখিনি। তো বলছেন নেভার স আই, আমি এরম দৃশ্য আগে কোনোদিন দেখিনি, নেভার ফেল্ট, আগে কোনোদিন উপলব্ধিও করিনি, এ কাম সো ডিপ, এই কাম মিন্স কি, এত শান্তি চারপাশে, এই যে প্রাকৃতিক শান্তি, মানে প্রকৃতির সৌন্দর্য দেখে তিনি যে শান্ত অনুভব করছেন, এই শান্তি আগে কোনোদিন অনুভব করিনি। সো ডিপ, এটা কিরকম লাগছে, অবভিয়াসলি প্রচন্ড গভীর মনে হচ্ছে, তিনি একটা গভীর অনুভূতি উপভোগ করতে পারছেন। দ্য রিভার গ্লাইড, বা ওই রিভার মানে কি, টেমস নদীর কথা হচ্ছে, দ্য রিভার গ্লাইড এট ইটস ওন সুইট উইল, মানে এই যে আমাদের টেমস নদী রয়েছে সেটা নিজ ছন্দে কি করছে, প্রবাহিত হচ্ছে। ডিয়ার গড, হে ভগবান, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, এই যে বাড়িগুলো রয়েছে এরা সবাই কি করছে, ঘুমোচ্ছে, তাই তো? আর দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লেইং স্টিল, বাবু এই মাইটি কথাটা করতে গেছে অল মাইটি, অল মাইটি মানে কি, ঈশ্বর, যিশুর কথা বলছে, প্রভু যিশুর কথা বলছেন, তাহলে আমরা সবাই ঈশ্বরের সন্তান। তাহলে ওয়ার্ডসওয়ার্থ কি বলছেন, এই যে আমাদের যে ঈশ্বরের সন্তানেরা রয়েছে তারা সবাই কি করছেন, অল দ্যাট মাইটি হার্ট ইজ লেইং স্টিল, মানে ভগবানের যে সন্তানেরা রয়েছে সেই সন্তানেরা এই লন্ডন নগরীর বুকে নিশ্চিন্তে তারা ঘুমোচ্ছে, ঠিক আছে? আর ওয়ার্ডসওয়ার্থ এই দৃশ্য দেখে তিনি একদম মহিমান্বিত হয়ে গেছেন, বাকরুদ্ধ হয়ে গেছেন, তিনি প্রকৃতির যে সৌন্দর্য তিনি এই আপন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ এই কবিতায় তিনি তুলে ধরেছেন। বাবু একবার একটু মন দিয়ে দেখ, আমরা নেক্সট ক্লাসে ওই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ছিল, ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটার সাথে দেখবি নতুন বইতে সামনে দেখবি একটা সিনপসিস আছে, ওয়ার্ডসওয়ার্থেরও সিনপসিস রয়েছে এবং কবিতাটা সম্পর্কে সিনপসিস রয়েছে। আমরা কি করব, ওই দুটোই আরো ডিটেলে, ওইখান থেকে আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা বানানো, আমরা ডিটেলে ডিসকাস করব, ঠিক আছে? আপাতত আজকে আমরা কি করলাম, কবিতাটা পড়লাম, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন করব। তার আগে একবার একটুখানি দেখ, যদি কোনো লাইনের ইনার মিনিং বা হচ্ছে গিয়ে ওয়ার্ড মিনিং বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমায় জিজ্ঞাসা কর।